ঢাকার অপরাধ জগতের ত্রাস, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে আটক করেছে সেনাবাহিনী। আজ ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকার সোনার বাংলা মসজিদের পাশে একটি বাড়িতে অভিযান চালিয়ে সুব্রত বাইনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ১০টি ম্যাগাজিন উদ্ধার করা হয় বলে জানিয়েছে সূত্র। ৯০ দশকে ঢাকার অপরাধ জগতের আলোচিত নাম সুব্রত বাইন। আধিপত্য বিস্তার করে দরপত্র নিয়ন্ত্রণ ও বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে তার নাম উঠে আসা ছিল তখনকার দিনে নিয়মিত ঘটনা। এসব কাজ করতে গিয়ে অসংখ্য খুন জখমের মতো ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিক সূত্র বলছে মূলত ৯০ দশকে মগবাজারের বিশাল সেন্টার ঘিরেই উত্থান হয় সুব্রত বাইনের। তিনি এই বিপণী বিতানের কাছে চাংপাই নামে একটি রেস্টুরেন্টের কর্মচারী ছিলেন। সেখান থেকে ধীরে ধীরে অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে যান। পরে বিশাল সেন্টার হয়ে ওঠে তার কর্মকাণ্ড পরিচালনা কেন্দ্র। এজন্য অনেকে তাকে বিশালের সুব্রত নামেও চেনেন। ২০০১ সালের ২৫ ডিসেম্বর ২৩ শীর্ষ সন্ত্রাসীর যে নামের তালিকা তৎকালীন বিএনপি জামায়াতের সরকার ঘোষণা করেছিলেন তাদের অন্যতম ছিলেন সুব্রত বাইন। তার নামে এখনো ইন্টারপোলে রেড নোটিশ জারি করা রয়েছে। সেখানে তার বয়স দেখানো হয়েছে ৫৫ বছর। তাকে ধরিয়ে দিতে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কার ঘোষণা করেছিল। সরকারি একাধিক দায়িত্বশীল সূত্র বলছে সুব্রত বাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে ঢাকায় নেওয়া হবে। তারপরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।